আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো এঁচোড় রুই মাছের মাথা দিয়ে, যার জন্য তোমাদের দাদাভাই দেখো এঁচোড় কাট করে নিচ্ছে। আর এঁচোড়টা কিন্তু তোমাদের দাদাভাই খুবই সুন্দর করে কাট করতে জানে, যেটা আমি পারবো না। এই জন্য এই যে দেখতেই পারছো কাট করছে, আর কিভাবে কাট করছে দেখেই নাও। আর এদিকে দেখো কাট করার পর আমি সেদ্ধ করতে বসাবো, যার জন্য জল দিয়ে নিয়েছি। এঁচোড়গুলো আমি পাত্রে দিয়ে হলুদ দিয়ে ভালো করে গ্যাস অন করে নেব আর সেদ্ধ করতে বসিয়ে নেব। উপর থেকে ঢাকা দিয়ে নেব। আর এইভাবে একবার এঁচোড় রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। সেদ্ধ করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, যেটা আমি ড্রাই রোস্ট করে নেব কড়াইতে দিয়ে। এঁচোড়ে কিন্তু আমি এই মশলাটা আমাদের লাগবে, এই জন্য আমি আগে থেকে রোস্ট করে নিয়েছি। লঙ্কাটা একটু কম রোস্ট হয়েছিল, এই জন্য আবার দিয়ে নিয়েছি। এদিকে মাছ আমি হলুদ লবণ মাখিয়ে নেব। এবার এক এক করে আমি মাছ ভেজে নেব, সঙ্গে মাথাও ভেজে নেব। মাথা দিয়েই আমি কিন্তু এঁচোড় রান্না করব। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো, আমি রুই মাছের মাথা দিয়ে রান্নাটা করব। এখানে দেখো এঁচোড়, আলু আমি এগুলো ভেজে নেব সেদ্ধ করার পর। এইবার আমি আলু দিয়ে নিচ্ছি, আলুটা ভেজে নেব অয়েলে দিয়ে। কিছু সময় আলু ভেজে নেওয়ার পর এই যে নামিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি এই অয়েলে কিন্তু এঁচোড় ভেজে নেব ভালো করে। আর আমি কিন্তু এঁচোড় দুইভাবেই এখানে রান্না করছি, মানে মাছের মাথা দিয়ে আর সঙ্গে মাছের মাথা ছাড়া। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খেতে পারবে। কিভাবে আমি রাখবো দুরকমই দেখাবো তোমাদের, কিভাবে আমি করছি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এদিকে এঁচোড়ও আমি ভেজে নিয়েছি, মাছের মাথাও আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল। দেওয়ার পর আমি কিছু ফোড়ন দিয়ে নেব, যার জন্য নেব তেজপাতা, কিছুটা জিরে। এবার আমি দিয়ে নেব পেঁয়াজ, যেটা আমি চপ করে রেখেছিলাম। তোমরা চাইলে কুচিও দিতে পারো, গ্রেট করেও দিতে পারো। আমি কিন্তু পেঁয়াজ চপ করে নিয়েছিলাম, আর পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, রসুন সঙ্গে, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সি জারে দিয়ে। রসুন, কাঁচা লঙ্কা আর আদা, যেটা আমি দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে নিচ্ছি আমি কিন্তু জিরে পাউডার, ধনিয়া পাউডার সঙ্গে দিয়ে নেব, যেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ। দেওয়ার পর আমি কিন্তু নাড়িয়ে মিক্স করে নেব, সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার যেটা হচ্ছে দিয়ে নেব টমেটো পেস্ট। দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, আর সঙ্গে দিয়ে নেব লবণ। লবণ দিয়ে আবার কিছু সময় ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু রান্না করলে বিয়েবাড়ির স্বাদ পাবে। রেসিপিটা এখানে আমি সামান্য একটু মিক্সি জার ধুয়ে জল দিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার নিশ্চয়ই রান্না করে খেয়ে দেখো, একদম খুবই ভালো লাগবে তোমাদের। এবার আমি দিয়ে নিয়েছি এঁচোড়, আলু একসঙ্গে দিয়ে আবার ভালো করে কিছু সময় ঢাকা দিয়ে কষিয়ে নেব। এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। এইবার আমি কিন্তু এর থেকে কিছুটা আলাদা তুলে অন্য কড়াইতে দিয়ে নেব, যেটা আমি
মাছের মাথা ছাড়াই রান্না করব। এইভাবে তোমরাও করে নিতে পারো। যারা মাছ খেতে পছন্দ করে না বা খায় না তাদের জন্য এইভাবে আমি আলাদা করে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে কষানোর পর তারপর ঢাকা দিয়ে নেব। এইটা হচ্ছে মাছ ছাড়া। আর এদিকে যেটা মাছের জন্য মাছের মাথা দিয়ে করব, এখানে কিন্তু আমি দিয়ে নেব মাছের মাথা। দিয়ে মাছের মাথা আমি খুন্তির সহায়তায় ভালো করে ভেঙে নেব। ভেঙে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। 2 মিনিট মতো আবার কষিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে। এবার আমি হালকা গরম জল দিয়ে নিয়েছি। তোমরা গরম জল দিয়ে নিতে পারো, গরম জল দিলে ভালো হয়। আর আমি যেটুকু তোমাদের হিসাব মতো তোমরা দেবে, আমিও আমার হিসাব মতোই দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, যে মশলাটা আমি রোস্ট করে নিয়েছিলাম সেইটা আমি কিন্তু মানদিস্তে করে কুটে পাউডার করে নিয়েছি, তার থেকে সামান্য একটু দিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা গরম মশলা দিয়ে নিচ্ছি, যেটা মাছ ছাড়া তৈরি করছি এইটায়। এইভাবে তোমরা মাছ ছাড়াও করতে পারো আর মাছ দিয়েও করতে পারো, মাছের মাথা দিয়ে। আর তোমরা যদি রুই মাছের মাথা ছাড়া অন্য মাছের মাথা, এখানে আমি কিন্তু রোস্ট করা যে মশলা পাউডার করে নিয়েছিলাম এখানে এই মাছের মাথাওয়ালা রেসিপিতেও আমি দিয়ে নিচ্ছি আগে। এইভাবে তোমরা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে পারো, খুবই টেস্টি হয়। আর যেটা আমি খাওয়ার পরই তোমাদের বলছি, এখানে দিয়ে নিয়েছি গরম মশলা পাউডার। দেওয়ার পর একসঙ্গে মিক্স করে আবার ভালো করে মিক্স করে আমি নামিয়ে নেব। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার এই নতুন নতুন রেসিপি তোমরা যদি দেখতে চাও পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপির জন্য। রেসিপিটা তৈরি করে নিয়েছি, দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো থেকো, এইভাবে পাশে থেকো। আর 2 রকম রান্না করে নিয়েছি, দেখতেই পারছো। এইভাবে কিন্তু তোমরা মাছ ছাড়াও রান্না করতে পারো, দুটোই ভালো লাগে।